আইএসএল এ ডায়মন্ড হারবার এফসির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল আগেই। এবার সেই আশঙ্কায় সত্যি হতে চলেছে। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণের ফি জমা দিতে না পারায় আইএসএল থেকে কার্যত বাদ পড়ার মুখে রয়েছে ক্লাবটি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো যে আগামী মরশুমে 13টি ক্লাবকে নিয়েই আইএসএল আয়োজিত হতে চলেছে। এই বিষয়ে নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান। দেখুন, এত আনফেয়ার প্র্যাকটিসেস এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি দুর্নীতির টাকা, তার মানি ট্রেল বিভিন্ন জায়গায় যেখানে গেছে, সেখানে প্রত্যেকটা এর আগে যা করেছে সেগুলো তো হিসেব হচ্ছে। কিন্তু বর্তমানে আপনি যে টাকাই আপনি যা ক্ষেত্রেই খরচা করুন, সেটা সব কিছুরই কিন্তু হিসেব আছে। সেইগুলো হিসেব পরিষ্কার, সেটা সাদা টাকা দিয়েই সব ট্রানজাকশন হয়। হতে পারে কারোর কোনো ব্যক্তির কাছে সাদা টাকা কিছু নেই, পুরোটাই সব টাকাই 100% টাকাই হয়তো কালো, তাই সাদা টাকা যখন দিতে হবে তখন দেখতে পাচ্ছি তারা দিতে পারছে না। তো ব্যাপারটা আছে সবসময় কালো টাকা, আর তার সাথে সাথে বিভিন্ন আনফেয়ার আনএথিক্যাল, খেলার মধ্যে এথিক্স থাকা দরকার। আনএথিক্যাল যে ম্যাচ প্র্যাকটিসেস হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখলাম, অনেক ফুটবলাররা, অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ফুটবল রেগুলারলি ময়দানে যায় খেলা দেখতে, তারা ইভেন ভিডিও দেখিয়েছে যে কত ধরনের আনফেয়ার প্লে হয়েছে ডায়মন্ড হারবার এফসিকে কেন্দ্র করে, এবং তাদের কর্তা ব্যক্তিরা যেভাবে করে চালিয়েছে। তো খেলার মাঠে পুরোটাই ফেয়ার প্লে দরকার, এবং সেখানে আমাদের ছেলেমেয়েরা তারা প্রপার যে ফুটবল যে টিমসগুলো আছে, যেগুলো আমাদের একাডেমি আছে, আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান সহ বিভিন্ন টিমস আছে, সিএফএলের প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সহ বিভিন্ন যে ক্লাবগুলো আছে, তাদের মাধ্যম দিয়ে খেলুক, নিশ্চিন্তে থাকুক, খেলোয়াড়দের পাশে এই সরকার আছে।